बद्दो बद्दी अखिलरी बद्दो बद्दी আরমান মল্লিক পুটকি মারি। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রিল এন্ড চিলেন। তো তোমরা ভুলে আছো নাকি মনে টনে রেখেছো? আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তোমরা কেমন আছো কমেন্ট করে জানিও। আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকে কোন বিষয় নিয়ে আমি আজকে রোস্ট করতে চলে এসেছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ইনি হলে প্র্যাঙ্ক চোর দাদা, আর প্র্যাঙ্ক চোর না দিয়ে চ্যানেলের নাম রাখা উচিত ছিল মানুষের সময় চোর, কারণ তার ভিডিওর মধ্যে শুধু ঝামেলা আর ঝামেলা। মানে আর কারোর সঙ্গে ঝামেলা লাগুক আর না লাগুক, দাদার সঙ্গে কিন্তু কারো না কারো ঝামেলা লাগবে। মানে যেখানে যাক ঝামেলা তো দাদার সাথে লেগেই থাকবে। আমার কাছে 3 টাকা নিলে কেন? আমি তো চাইলাম না আপনাদের। আমি কি বললাম যে সবার কাছে যা নাও তুমি আমার কাছে তাই নাও। তুমি বাইরে আসো, এখানে আসো, লোক সমাজের ঝামেলাবাজ। মানে প্র্যাঙ্ক চোর নাম না রেখে যদি ঝামেলাবাজ তোমার বেস্ট হইতো আর কি, মানাতো ব্যাপারটা আর কি। ঝামেলা ছাড়া কিছু হয় না। আগে তাও ঝামেলার ভিডিও করতো, এখন তাও মাঝে মাঝে দেখা যায় একটু গেম টেমের ভিডিও বানাচ্ছে, যখন দেখছে যে আর কার সঙ্গে ঝামেলা করার স্ক্রিপ্ট খুঁজে পাচ্ছিল না, ঝামেলা কার সাথে করবে, তো ওর জন্য এখন আবার গেমও খেলছে। সো আজকে হবে বেলুনের খেলা। কোন দোকানটা বল? এই দোকান কোনটা? এই যে এই দোকানটা। এই দোকানের মালিককে তুই তো রাখলেই হলো। এগুলো কি? এগুলো কি? এগুলো কি? এগুলো দিয়ে তুমি ব্যবসা করবে? জাপ নামাও। পচা মাংস তোমার দোকানে বিক্রি হয়, পচা মাংস দিয়ে তোমরা কাবাব বানাও, খবর আছে? জিনিসটা সে খায়নি, জানে না কিরকম, তারপরে কেউ একজন হয়তো তাকে বলেছে যে দোকানে হচ্ছে পচা চিকেন বিক্রি হচ্ছে, আর সেজন্য সে এসে ভাঙচুর শুরু করে দিয়েছে। মানে কুছ ভি। তুমি আমার কথা শোনো। বলে ফেললে নাকি? তুমি বলে ফেলার কি আছে? আবার ফেলবো কেন? আবার ফেলবো কেন? তুমি পচা মাংস। তুমি আমার কথা শোনো আগে। তুমি পচা আমার কথা শোনো। আমার কাছে রিপোর্ট আসছে। রিপোর্টে 200 নম্বর রিপোর্ট কে করলে? তুমি আমার পচা মাংস দিয়ে কেন এই করছো? তুমি খেয়ে দেবেছো আমার আমি সব নষ্ট করেছি, সব নষ্ট করেছি, সব নষ্ট। আর দাদার ভিডিও দেখা আর বিগ বস দেখা কিছুটা একই ব্যাপার, কারণ দাদার ভিডিওতে শুধু ঝামেলা ঝাঁটি অশান্তি মারামারি এরকমই হয়, আর বিগ বসও এখন ঝগড়াঝাটি একই ব্যাপারটা। বিগ বসেও ঝগড়াঝাটি হয় আর দাদার ভিডিওতেও ঝগড়াঝাটি হয়। আর বিগ বসে তো শুধু ঝগড়া করা মানুষগুলোকে বেশি আকর্ষণ, ওদেরকে নিয়ে যায়। তো বিগ বসকে বলছি দাদাকেও বিগ বসে নিয়ে যাওয়া, ভালোই ঝগড়া করতে পারবে। অশান্তি মানে প্রত্যেকদিন কারো না কারোর সাথে অশান্তি লেগেই থাকবে। আমি জানি বিগ বস যদি তোমাদের টিআরপি বাড়াতে চাও তো প্র্যাঙ্ক চোরকে আপনাদের ঘরে স্বাগত জানাও। তো চলো দেখে আসি বিগ বসে এখন কি হচ্ছে। अभी से ऐसी है, पहले ऐसी थी। मैंने उस वे में नहीं बोला था। तू तो बोलता ही नहीं है, तू तो बहुत दूध का दूल्हा है। आज मेरे घर वालों के लिए बोला, कल तेरे लिए बोलेगा। क्या बोला था तेरे कान में? वो सिर्फ इतना बता। तूने मेरे कान में गई थी, मुझे भाभी बहुत अच्छी लगती है। अच्छे लगते हैं। नहीं। 20 साल को एक जोर से चाटा लगा के थप्पड़ दे दिया है 20 साल को। इसका गलत क्या है? क्योंकि कृतिका भाभी को सुंदर बोलने का शास्ति दे दिया है, और बिग बॉस ने कुछ भी नहीं बोला, उसका स्पेशल केस बोला के उसको छोड़ दिया। मतलब अरमान को छोड़ दिया, उसको नॉमिनेशन नहीं किया है। ये तो गलत बात है बिग बॉस। তো আজকে যেহেতু আরমান মালিককে নিয়ে কিছু বলবো, তো ও হিন্দি কথা বলে, বাংলা বেশি বোঝে না, বা যদি কখনো ওনার কাছে আমার এই রোস্ট ভিডিওটা পৌঁছায় তো উনি তো বাংলা কথা সেভাবে বুঝবেন না, তাই আমিও হিন্দি কথা বেশি বলতে পারি না। তো इसलिए हम ভাবতা है कि আজকের ভিডিওটা কিছু হিন্দি আর কিছু বাংলা নিয়ে মেখে পুরো চাটনি বানিয়ে দিই। চলো গাইস। তো এটা হচ্ছে আরমান মল্লিক, আর আরমান মল্লিকের তিনটে বউ, সরি তিনটে না, আপাতত দুটো আছে, আর একটার সঙ্গে ডিভোর্স হয়ে গেছে কিছু অনেক বছর আগে। তো এখন দুটো বউ আছে। वाह क्या सीन है, वाह क्या सीन है। ए रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। আরে ভাই ওটা তোর ঘর না, ওটা তো একটা বিগ বস হাউস, ওটা তোর ঘর না। তুই এরকম চিপকা চিপকি করে একদম जाता মানে হাওয়াস কি পূজারি মানে থার কি হতা হে আরমান মল্লিক। তো সুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। अच्छे लगते हो भाभी, सही बोल रहा हूँ। क्या मेकअप के बिना ज्यादा अच्छे लगते हो आप। एक करना है भाभी सुंदर लगती है, बस अब अच्छे वे में बोल रहा हूँ। किसी को सुंदर बोलना गलत है, और दो बीबियां घर पे रखना सही है क्या? यार
মানে কাউকে সুন্দর লাগে এটা বললে যদি দোষ হয়ে থাকে তাহলে দুটো বউ ঘরে রাখাটা কি খুব ভালো কাজ? सामने वाले का थॉट इतना फुद्दू है, देख शादीशुदा औरत को कहता है कि यार ये मुझे बहुत पसंद है। ओ शादीशुदा औरत को सुंदर नहीं बोल सकते है ना? তাহলে তো কৃতিকা আরো বেশি অন্যায় করেছে, কারণ কৃতিকা তো একদম शादीशुदा औरत को औरत नहीं बोलता है, उसको इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। पुरुष बोलता है हमारा बंगाली से। म्यूजिक। शादीशुदा आदमी को शादी कर लिया है। बोलो यार, तुम कहीं बाहर की जिम में जाते हो वहां भी ऐसे करते हो ना? ऐसे मत किया करो गुड्डू। इससे ये साबित होता है जितनी सुंदर लड़की उतना पादती है वो। এদেরকে তো শুধু পাতার জন্যই বিগ বসে ডেকেছে, এরা আর কি করতে পারে, মানে এরা আর কি বা করতে পারে। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমার ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর তোমরা ভালো থাকো আর আমি ভালো থাকবো। তো টাটা।